এই যে তারাবি নামাজ পড়তে যাচ্ছি, হুজুর হুজুর লাগছে তো। তারাবি নামাজ পড়তে আসছি, এই যে বউডার পদ্মাশীল বানালাম, আমি পদ্মাশীল হলাম। ব্যবসায়ী ভাই সাহেব, সবাই আমার কথাটা শুনেন। ওই শুনেন সবাই, ওই এই এক মাস তো রমজান শুরু হয়ে গেছে গা। আমরা যারা শয়তান আছি আজকে বিদায় নেবেন নিছি, কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তা করে আমরা থুয়ে যাইতাছি। বন্ধুরা, রমজান মাস আসলে বাঙালি নড়ে চড়ে বসে। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রমজান মাসে বাঙালির অস্থির সব কর্মকাণ্ড। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গরমে গরম লাগে, ঠান্ডায় লাগে টাল। আমি দেখি আমার সূর্যমুখী বাগানে সুন্দর সুন্দর মাল। এখানে এই ব্যক্তিকে দেখুন, সে তারাবির নামাজ পড়তে যাচ্ছে আর সে বউকে পর্দাশীল বানিয়েছে। মাশাআল্লাহ। এই যে তারাবি নামাজ পড়তে যাচ্ছি, হুজুর হুজুর লাগছে তো। তারাবি নামাজ পড়তে আসছি, এই যে বউডার পদ্মাশীল বানালাম, আমি পদ্মাশীল হলাম হয়ে এখন যাব দুইজন আমরা নামাজ পড়তে, ঠিক আছে? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। এবার দেখুন রমজান মাসে শয়তান ছুটিতে যাওয়ার আগে যেভাবে ব্যবসায়ীদের হাতে চাবি দিয়ে যায়। ব্যবসায়ী ভাই সাহেব, সবাই আমার কথাটা শুনেন। ওই শুনেন সবাই, ওই এই এক মাস তো রমজান শুরু হয়ে গেছে গা। আমরা যারা শয়তান আছি আজকে বিদায় নেবেন নিছি, কিন্তু আপনারা যারা ব্যবসা করেন তা করে আমরা থুয়ে যাইতাছি। আপনারা এই রমজানের মধ্যে যা দাম আছে তার থেকে দ্বিগুণ করে দেন সবকিছু। আমরা তো যাবার করে নিছি, আমরা বেশি ফালে হয়ে যাইতাছি, ঠিক আছে না? আপনারা আমাকে মানিজ্য রাখবেন। এবার দেখুন রমজান মাস আসলে আমরা যে ভুলটা সব থেকে বেশি করে থাকি। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, আপনারও রমাদান মোবারক। আমি না রোজা। এবার দেখুন প্রথম রমজানে তারাবির নামাজ শেষে যখন বেতের নামাজ পড়তে যায়। আল্লাহু আকবার। ইয়া তাইবা। রমজান মাসে আমার বন্ধু তার জিএফ কে ফোন দিয়ে যেভাবে ছাকা খায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো জান, আই মিস ইউ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিকা। এই সকল হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। রমজান মাস চলছে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এবার দেখুন সময়ের সাথে সাথে সালামকে আমরা কতটা আপডেট করে ফেলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম সালাম। 14 ফেব্রুয়ারি কি? 16 ডিসেম্বর। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারো। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবে। এখানে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 এবং আরো অনেক আকর্ষণীয় গেম পাবে। আর যদি আমাদের এক্সক্লুসিভ কোড ইউনিফা ব্যবহার করে সাইন আপ করো তাহলে তোমার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পাবে। এখানে উইথড্র খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে। এখানে 24/7 গ্রাহক সহায়তা রয়েছে। তো পিন কমেন্টে লিংক রয়েছে, সেখানে ক্লিক করতে পারো অথবা গুগল প্ল্যাটফর্মে সার্চ করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড ইউনিফা ব্যবহার করতে ভুলবে না। তো বুদ্ধি করে খেলো, নিরাপদে থাকো এবং জয় উপভোগ করো। এবার দেখুন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় শয়তান যেভাবে বাধা দেয়। কার সাথে এমনটা হয় কমেন্টে জানান। দোস্ত কই যাস দোস্ত? রোজা রাখছি না সারাদিন, তাই তারাবির নামাজ পড়তে যাইতেছি। আরে বেটা, সারাদিন এত কষ্ট করে রোজা আসছিলি, এখন তারাবির নামাজ পড়তে যাইতেছস? বেটা, সারাদিন এক ফোঁটা পানি বন্ধ খাস নাই, এখন তো একটা ডাব খাইতে পারলে ভালো লাগে। ও পাশের বাড়ির সেদিন থাকা গাছের ডাব গুলি কইছে এত বড় বড়, পুরা কষ্টি, পানিতে মিষ্টি। এই টাইমে সবাই তারাবির নামাজ পড়তে গেছে, কেউ নাই। তুই বন্ধু মিলা টুপুস টুপুস করে ডাবটি পাইরা লাই। ঠিক আছে, চল। গাইজ, এখানে দেখুন এই ব্যক্তি কিভাবে ইফতার খুলছে। তার এত খিদা পেয়েছে কি বলবো। এটা আপনার কোন বন্ধু হতে পারে? তার নাম কমেন্টে জানান।
বন্ধুরা এবার দেখুন কেউ যখন রোজা না রেখে মিথ্যা কথা বলে তখন সেভাবে হাতে নাতে কট খায়। ভাই আজকে আপনারা দোকানে রোজা আছেন কয়জন? শালা বাপের জীবনে তো রোজা থাকি না, কয়ে দিই 3 জনের নাম, যাই খালি ইফতার খাই আহুম। ভাই আমরা তো আজকে দোকানে মোট 3 জন রোজা আছে। ভাই আজকে মাগরিবের পর আমগো দোকানে ইফতার আছে, তাইলে আপনারা 3 জনে যায় খাই আইছেন। আব্বা এলো মাই তোমার লাগে খাওয়ান পাঠাইছে, তুমি গিয়ে খাই আসো। আর ভালো লাগে না, কাল থেকে পড়বো। এবার দেখুন ইফতারের সময় আমার বন্ধু যেভাবে খায়। আর এখানে বন্ধুর সাথে একদিন কাজে গিয়েছিলাম, তারপর আমার সাথে যেভাবে মজা নেয়। এবার দেখুন আমার বান্ধবী যখন ইউনিক স্টাইলে কাউকে প্রপোজ করে তারপরে কি হয়। আমার বন্ধু তো এভাবেই ফেসে গিয়েছিল। আমি না তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি আমার বাচ্চাদের বাবা হবে? বাহ, তোমার ইউনিক স্টাইলটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেলাম। আই লাভ ইউ টু। ঠিক আছে চলো চলো। দাঁড়াও, বাচ্চাদেরকে তো নিয়ে নি। বাচ্চা? হ্যাঁ বাচ্চারা চলো। আর আমি যখন বন্ধুর বাড়িতে তাকে ডাকতে গিয়েছিলাম তখন আমার সাথে যা হয়েছিল। আসিস ওই আসিস আসিস ए आसिफ लेकिन 1 सेकंड आसिफ तो नहीं है। আর এখানে দেখুন আমার বন্ধু যখন মেয়েকে পটাতে যায় এভাবেই জুতো আর জামা খুলতে বলে। ম্যাডাম বলছি জুতোটা তো খুব সুন্দর লাগছে, খুলবো নাকি? জামাটাও তো খুব সুন্দর লাগছে। ঠান্ডা পড়ছে কিন্তু অনেক, নতুন একটা চায়ের দোকান খুলছে, চলো একটু চা খেয়ে আসি। এক্সকিউজ মি, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। একটু দাঁড়াও তো, পাশে কি জানি কথা বলতেছে। সরি। কি ফোনে কথা বলতেছ? হ্যাঁ, সরি। তো আমি যেটা বলতেছিলাম আর কি, চায়ের কথা, ওটা এখানে দেখুন সকালে উঠে আমি কাজে রওনা দিয়েছিলাম, রাস্তায় আমার সাথে যা হলো আর কি। এখানে দেখুন বড়ই পারছে কিভাবে, আমি আর আমার বন্ধু এটাই করি। আর শুক্রবারে নামাজ পড়তে গিয়ে আমার বন্ধু যেটা করে সত্যি সে অনেক বেশি কনসিয়াস। এটা হচ্ছে আমার বন্ধুর বউ। আমার বন্ধু সব সময় ব্যস্ত থাকে, তাই তার বউ তার বন্ধুকে নিয়ে বের হয়েছে, এটাই বাস্তব। সে ডিউটি নিয়ে ব্যস্ত, দ্যাটস ওয়াই আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছি। ক্যামেরার সামনে পরিচয় হতে চাচ্ছে না, আমি ডেকে দেখি আসতে চাই কিনা। পরিচয় হতে চাচ্ছে, আসবে বন্ধু। আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে। কেমন লাগছে আপনার এরকম বান্ধবীকে, বন্ধুকে? কেমন লাগছে এটা কোনো কথা না, ভালো লাগছে বলেই তো আজকে আসতে পেরেছি। ঠিক আছে, শুনেছি তার একজন প্রিয় মানুষ আছে, তিনি এখন এই মুহূর্তে ব্যস্ত ডিউটিতে। তার 2 জন প্রিয় মানুষ আছে, একজন তার হাজবেন্ড আর দ্বিতীয় জন মনে হয় আমি। আর এখানে দেখুন যখন আমার বন্ধুর বউ পালিয়ে যায় আর বন্ধু জানেই না। কি হয়েছে বলতো মা? সবাই খালি বলতে পারার নাকি একটা বউ পালিয়ে গেছে। এখনকার ছেলেদের আর কি করবে, ভালো করে টাকা রোজগার করতে পারবে না, বউকে খুশি রাখতে পারবে না, বউ পালিয়েই যাবে। এক কাজ করো, তুমি এই ব্যাগটা রেখ। আরে কি হয়েছে, এত মুড অফ করে আছো কেন? এটা তোরই বউ পালিয়ে গেছে। তো গাইজ আজকে এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।